এটা এটা মানুষের বিবেক হইতে পারে না। আপনি মানুষ, সেও মানুষ, অধীনে কাজ করে বলেই তাকে ইহানত করবেন, এই তো মানে সে তো আমার অধীন, তাকে যদি আজকে বাহির করে দিই সে তো চইলা যাইব। এই যে একটা পশুর বিবেক বলে এটাকে, মানুষ বুঝিলে শোনার মানুষ হবি, সম্পূর্ণ সম্মান তাকে না দিতে পারবি। একটা ফকিরকে যথার্থ পরিমাণ সম্মান করো, তারপরে তুমি মনুষ্যত্ব অর্জন করতে পারবে। তোমাকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইবে, গোপনে গোপনে আল্লাহ তোমাকে অনেক বড় বানাইয়া দিবে। একটা ফকির, রাস্তার ফকির, সে আসছে আপনাকে সালাম দিল, এ মানুষ ফকির মানুষের সালাম জবাব দিয়েও লাভ নাই। বড়লোক মানুষ দেইকা সালাম দেয়, বড়লোক মানুষ বিপদে পড়লে সাহায্য করবে, ওই ব্যক্তিটাকে সালাম দেয়। সাথে দিয়া একজন নবীর ওয়ারিস পাশে দিয়ে চলে যাচ্ছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম মানুষ, দিনদার পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা চলে যাচ্ছে, এই ব্যক্তিকে সালাম দেয় না, দেয় বিপদে পড়লে যে সাহায্য করবে ওই ব্যক্তিটাকে সালাম দিলেও আমার কাজ হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। মানুষ আর কবে হব আমরা? সওয়াবের কারণে। সালাম তো ব্যক্তিগতভাবে দেওয়া যায় না, ছোট থেকে বড়, ফকির থেকে বাদশাহ, সবাইকে সালাম দিতে হয়। হযরত আলী ব্যক্তিটা তোমার চাইতে অনেক নিচু মানের ব্যক্তি, তাকে তোমার সালাম দেওয়ার দরকার কি ছিল? প্রত্যেকটা মানুষ তার প্রাপ্য সে চায়। আপনি মানুষ, সেও মানুষ। ইমাম ফখরুদ্দিন রাজি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, পশু যেটা, পশুকে সম্মান করিয়া ব্যক্তি বেহেশতে যায়। আপনি মনে করলেন আমি তো অনেক বড় একজন ব্যক্তি, আমি কি সাধারণ ব্যক্তিকে আমি সালাম দিতে পারি? সালাম পাবে যিনারা বড় লোক, তিনাদেরকে দিব। যিনি এই ব্যক্তি হিসাবে সালাম প্রেরণ করে, এই ব্যক্তির বিবেকটা পশুত্ব বিবেক। আরেকটা বিষয় হইল তার সম্মান। আপনার কি সম্মান আছে সেটা আপনি ভালো জানেন, তবে আরেকজন সম্মান করলে ওই সম্মানটাকে যে দুর্বল ভাবে, যে মনে করলাম একজন ফকির আমাকে সম্মান করলো না, এই সমস্ত ব্যক্তির সম্মান তো আর বেশি গুরুত্ব না। গুরুত্ব হইল একজন এমপি সাহেব যদি আমার ইমাম সাহেব কেমন আছেন, হ্যাঁ আমার এই এমপি সাহেব সহ সম্মান করে। এই যে একটা বড়ত্ব বিষয় আছে অন্তরে, এটা হলো নিদানের কালে এমন অনুভব করবে যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি আমার পেটের ভিতরে ঢুকায়, আমার পানির পিপাসা মিটবে না। এমন এমন ব্যক্তিদের জন্য আফসোস করলেন যে তোমরা সম্মান করো ব্যক্তিকে যদি মানুষ হয় সে, যদি মানুষ বিধর্মী ব্যক্তি সেও মানুষ। বা আল্লাহর নবী বলেছেন, আছেন হাদিস শরীফে, একটা ইহুদির লাশ সামন দিকে চলে যাচ্ছে, সে বাণী করছেন, হঠাৎ দেখেন যে মসজিদের সামন দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহর নবী বললেন, কুমু লিহাযাল মাইয়িত, এই মাইয়েতের জন্য দাঁড়াও। বলল, ইয়া রাসূলুল্লাহ হাযা মাইয়াতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ, এটা মুসলমান না। তখন আল্লাহর হাবিব বললেন, তারপরেও সে একটা মানুষ, তারপরেও সে একটা মানুষ, সে অন্য কোনো জীবজন্তু না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দান করলেন? এই কারণে যে তিনি একজন বিধর্মীকেও সম্মান করতেন। আর আপনি বলেন কি আপনার বিবেকে ধরে কি যে যাদের সম্মান আছে, যারা বড় বড় ব্যক্তি তাদেরকে আমি সম্মান করব, একজন ফকির ব্যক্তিকে সম্মান করে লাভ নাই। তো দেখুন আপনার মনুষ্যত্বের বিবেকটা কোথায়? সব সময় দ্বারে কাছে থাকে, এই ব্যক্তি সম্মানের অধিকারী না, আরেকজন ব্যক্তি তাকে সম্মান করতেছে, সেই সম্মানটাকে সে দুর্বল ভাবে মনে করতে পারতেছে না। প্রত্যেক মানুষের এক একটা ব্যক্তিত্ব থাকে। আপনি ব্যক্তি, আপনার কি ব্যক্তিত্ব আছে সেটা আপনি ভালো জানেন, হয়তোবা আমার কাছে সেটা প্রকাশিত না, আমি জানি না, কিন্তু আরেকজন ব্যক্তি আপনাকে সম্মান করলো, আপনি সেটাকে দুর্বল ভাবতেছেন, এটা ভুল। ও আসুন ভাই দেখি আজকে মরণের বিষয়টা আমরা আলোচনা করব। মরণ আমাদের প্রত্যেকের অবধারিত একটা জিনিস, যেটা এক নিমিষেই অনেক জল্পনা কল্পনা, বাড়ি করব, ঘর করব, গাড়ি কিনব, অনেক সুন্দর প্রাসাদ বানাবো, বিদেশে যাব, টাকা কামাই করব, সব জল্পনা কল্পনা এক নিমিষেই থামিয়ে দেয়। একজন ব্যক্তি সে অনেক কল্পনা করলেও, আমার বাড়ি করার পরে আমার 4টা রুম, 4টা রুমে আমার 4 জন সন্তানকে ভাগ করে দিয়ে আল্লাহ যেন আমার মরণ করে। বাড়ি করা আরম্ভ করছে, রুম করছে, সব কিছু করছে,
ঘরটা একবারেই পাকাভুক্ত হয়ে গেছে, শুধু আগামীকালকে সন্তানদের বাগাবাগি করে রুমটা দিবে। যখনটা দিবে এর রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা উঠে বাগাবাগি হবে। এত কষ্ট করে ঘরটা বানাইলাম, আমার ছেলেদেরকে আমি ঘরের ভিতরে ঢুকাবো, একটু দোয়া খায়ের করে এরপরে ঘরের ভিতরে তারা যাবে। এই মুহূর্তে ফজরের আজানের আগ মুহূর্তে মালাকুল মউত হাজির। তার কল্পনাটা কেমন ছিল? আমি অনেক দিন বাঁচবো, আমার সন্তানদের আমি ভালো বুড়া দেইখা যাব, তারা কেমনভাবে চলে। এত সুন্দর করে এত টাকা খরচ করে ঘর বানাইলাম, ঘরটা পর্যন্ত বাগাবাগি করতে পারে নাই। যেদিন ভাগ করবে এদিনকেই শেষ দুনিয়ার থেকে। তাহলে বোঝা গেল ভাই, দুনিয়াটা যে ক্ষণস্থায়ী। আপনার স্বপ্ন অনেক কিছু মাথায় ঘুরতেছে, আপনি রাস্তার দিকে যাইতেছেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ, যা আপনাকে কল্পনাও করতে পারেন না যে আমি মরব। আপনি বাড়ি থেকে বাইর হইছেন, আপনি যাবেন ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে রওনা করছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে একটা মেন রোডে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি দুনিয়ার থেকে বিদায়। আপনি কি ভাবছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া যাইতে যাইতে আপনি শেষ হয়ে যাবে? কখনো আপনার কল্পনায় আসে না। দেখেন, রওনা করছেন গাড়িতে, তো সবাই যান, কোনো না কোনো জায়গায় যাবেন, কোনো প্রয়োজনে যাবেন, হঠাৎ করে একদিন এই মুহূর্তে আপনার মরণ হয়ে গেল। তো আপনি করছেন কি, কি করতে যাইতেছেন? আপনি এখান থেকে বাইর হবেন, গেট থেকে বাইর হয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাম পাজরের হাড়ের ভিতরে বা বাম দিকে একটা ব্যথা অনুভব করছে, ব্যক্তিটা অনুভব করছে, সুস্থ সবল মানুষ, একবারে টাগরা মানুষ, মরবে বলে কেউ কল্পনাও করে নাই। হঠাৎ করে তার ব্যথা উঠল, ব্যথা উঠার পরে এই বুক ব্যথাই ডাক্তারে নিয়ে যাইতে যাইতেই ফার্মেসিতে আর যাইতে পারে নাই, রাস্তার মধ্যে শেষ। তাহলে কোন জীবন নিয়ে আপনি বাহাদুরি করছেন? একটু ভাবেন তো দেখি। আছে কোনো সময়ের গ্যারান্টি? আছে কি আপনার জীবনের কোনো গ্যারান্টি? দেখুন আপনি কোন জীবন নিয়ে বাহাদুরি করছেন, কোন জীবন নিয়ে আপনি সম্পদের বাহার দেখাইতেছেন। আপনি বাড়ি করবেন, গড় করবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, কোন জীবন নিয়ে আপনি বাহাদুরি করতেছেন? কার উপরে ভরসা করেন দেখেন তো একটু। আপনি মনে করতেছেন হায়াত আল্লাহ অনেক দিন দিছে, কতদিন দিছে সেটা কি আপনি জানেন? আপনার হায়াত কতদিন আছে কেউ বলতে পারবে? বাজেটের কথা কেউ জানেই না। এরপরেও এই ক্ষণস্থায়ী একটা জিন্দেগি নিয়ে মানুষ এত বাহাদুরি, এত স্বপ্ন, এত কিফটামি। ভাই বারবার অনুরোধ করে 5 ওয়াক্তে 5 বার প্রত্যেকটা দিন, হে বান্দা, মরণের কোনো গ্যারান্টি নাই রে, আল্লাহ ডাকতেছে তোমাকে, কল্যাণের দিকে আইসা মালিক ও মৌলার কদমে একটা সেজদা দিয়ে যাও। প্রত্যেকটা দিন 5 বার ডাকে। এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে গ্যারান্টি দিতেছেন আপনি বাঁচবেন, আপনি পরে নামাজ পড়বেন। একটা ব্যক্তির কথাটা বললে আপনি বুঝতে পারবেন। একজন ব্যক্তি সে গুনাহ করে সব সময়, এনি টাইম তার গুনার কাজেই, সে গুনাহকে গুনাই মনে করে না, মিথ্যা কথা বলে, চুগলগুড়ি করে, মুনাফিকি করে, এখানে আইসা ভালো বলে ওই দোকানে যাইয়া খারাপ হয়, মানে এমনভাবে ভাব ধরে যেন সে ফেরেশতা, কোনো কিছুই জানে না। ওই ব্যক্তি বলতেছে নামাজের বয়স আছে, আরে সামনের বছর যাক না, একটু কাজে বিজি, পরের বছর ফয়রাম, পরের বছর ফয়রাম। এইভাবে 1 বছর চইলা গেছে, 2023 সাল আসলো, 2024 সাল। আর এই কাজে তো অনেক বিজি দেখা যায়, আরও 2 কাজ বাইরে গেছে, দেখি এই বছরটা যাই আলোক, আরেকটু সামনে আগাই, সামনের বছরতে নামাজ পড়া শুরু করে দিমু। এইভাবে যাইতে 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 4 বছর অতিক্রম হয়ে গেছে। হঠাৎ করে দেখে তার আর কোনো অস্তিত্ব নাই দেহের, এমন একটা রোগ হইছে, এটা হইলে বাঁচেও না, গ্যারান্টি নাই বাঁচার। রোগ হইছে, বিছানায় পড়ে গেল। এই বিছানায় পড়তে পড়তে 15 দিন থেকে 20 দিন তার বিছানায় গোড়াগড়ি করলো, এরপরে দুনিয়ার থেকে চইলা গেল। হইল তার নামাজ, হইল তার ইবাদত। সুস্থ সবল দেহ, এত সুন্দর সুটাম দেহ আল্লাহ দিল, ব্রিজের উপরে বৈশা মোবাইল টিপে নামাজ পড়ে না। আজকে রোগ হইলে আগামীকালতে মরবে, তার কোনো গ্যারান্টি নাই। এই দেহ লইয়া বাবা, এই দেহ লইয়া আমার ভাই
তুমি বড়াই করতেছো, রোগ আসতেও বলে আসবে না, মৃত্যু আসলেও তোমাকে বলে আসবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই তোমাকে গ্রহণ করতে হবে। তুমি এমন একটা ঘর বানাইছো যেখানে তুমি বাতাস ঢুকার কোনো ক্যাপাসিটি নাই, লোহা দিয়ে যদি তুমি বেড়া দাও, একটা চতুর্দিকে একটা সিন্দুক বানাইয়া তুমি বন্দী হয়ে থাকো, আমাকে মরণ আগ্রস করবে না, তোমাকে মরণটা তোমাকে আক্রমণ করবে না, তুমি কবরে যাবে না। এরপরেও ওখানে যাইয়া তোমার সাথে মালাকুল মউত আজরাইল হাজির হবে, তোমার সাথে সাক্ষাৎ করবেই। স্বপ্ন তো প্রত্যেকেরই থাকে, যেদিন আপনি মারা যাবেন ওদিনকা বিকালবেলা আপনার সন্তানেরা ভাববে আমার বাবা গতকালকে অনেক কাজ করার জন্য প্ল্যান করেছিল, ওই দরজাটা ঠিক করার অনেক বাকি আছে, অনেক কাজ বাকি আছে, ধান লাগানোর বাকি আছে, ক্ষেত লাগানোর বাকি আছে। আপনি যেদিন মারা যাবেন দেখবেন এদিনকেও অনেক কাজের প্রয়োজন বাকি রয়ে গেছে। কাজ পূরণ হবে না ভাই দুনিয়ায়, আপনার ইচ্ছা পূরণ হবেই না। আপনি মনে করলেন আমার মনের আশা পূরণ হয়েছে, এরপরে অনেক আশা লইয়া কবরে যাবেন, মনের আশা পূরণ হবে না আপনার। দুনিয়া শুধু খাইতেই দেয়, চলতেই দেয়, চলতেই দেয়, শুধু আশাই বাড়ায়। হঠাৎ করে আপনার দমটা স্তব্ধ হয়ে যাবে, ইবাদতের সময়টা তোমাকে দিল না। এই তোমার মনের আশাই শুধু রয়ে গেল, আমি কোটি টাকা কামাবো, অনেক বড় লোক হমু, অনেক কিছু হব আমি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে করতেই আপনি শেষ। তাহলে দুনিয়াটা আপনার প্রয়োজন শেষ হবে না, প্রয়োজন থেকেই যাবে আপনার, কিন্তু মালিক ও মৌলার কদমে সময় দেওয়ার আপনার সময় হইল না। তো এই কারণে আমাদের যেহেতু মৃত্যুটা অবধারিত একটা জিনিস, সেইটার জন্য আমরা যখন আপনি ঘুমাইতে যান দেখবেন যে চক্ষুটা বন্ধ করলেও ঘুম আসতেছে না, আসতেছে না, আসতেছে না। হঠাৎ করে যে আপনার চোখে যে ঘুমটা আসলো সেটা মালিকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক দেয় বলে আপনি চক্ষুটা পাতাটা মেলেন, আর না হয় অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়। ফজরের নামাজের পর যে ঘুম থেকে উঠে, যেই মালিক তোমাকে ঘুম থেকে উঠাইলো, এই মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য মালিক ডাকছিল। একটু আগে ফজরের সময় যাওয়ার জন্য তোমাকে ডাকা হয়েছিল, তুমি মালিকের দরবারে হাজির হইতে পারো নাই। আবার এই ঘুম থেকে উঠার পরে মনে করে শরীরটা ভালো লাগতেছে। মানুষ আল্লাহর এত দেওয়া নিয়ামত ব্যবহার করার পরেও আল্লাহর দরবারে হাজির হইতে পারে না। আর বান্দাগুলি এমন যেন না হয় যেই বান্দাগুলি যেন আমার জিকির থেকে গাফিল হয়ে যায়। তো মৃত্যুটা যে আসবে আপনার, এটাই তো আপনি জানেন যে আমি মরবো একদিন, এটা জানে, সবাই জানে। কবে মরবে এটা আর জানে না, এই কারণে এই নাফরমানি চলাফেরা করে, যা মনে চায় তাই করে। কিছু নেক আমল জীবনে করছিলেন 2 রাকাত নামাজ ভইরা, এগুলি ধ্বংস করার জন্য মানুষকে নিয়ে উপহাস করাটাই যথেষ্ট। এই কারণে মানুষকে নিয়ে উপহাস করবেন না, আপনি যে মানুষ সে মানুষ। তাহলে মানুষকে সম্মান করবেন, মৃত্যুকে জানবেন যে আমার অতি কাছেই মৃত্যু, কখন হবে তা জানি না। চলাফেরার পথে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাব, চলার পরে হয়তো কোনো এক সময় আমার পেট ব্যথা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এত সুন্দর সুঠাম দেহ নিয়ে আপনি কবরে যাবেন, এই কল্পনাটা করেন না কেন? আপনি মাটির দেহতে মাটিতেই মিশবে, এটা তো কেউ জানে না, ভুলে গেছে। এখন কি আর মরণ হবে? মাত্র বয়স হয়েছে 24, আর হঠাৎ করে গাড়ি দিয়ে চলতে চলতে গাড়ির গ্লাসটা মাথার মধ্যে ঢুইকা মাথা এক জায়গায় আর সে আরেক জায়গায়, সে ভাবেওই না মরবে। ও আল্লাহকে ভুলে গিয়ে যেই বান্দা নাফরমানি করে, সীমা পর্যায়ে সীমা লঙ্ঘন করে, ওই ব্যক্তিদেরই বিপদ আসে। এই কারণে ভাই সব সময় আল্লাহকে স্মরণ করেন, চলার পথে আল্লাহকে স্মরণ করেন, নামাজ পড়েন এবং মৃত্যুর কথাটা স্মরণ রাখেন, মৃত্যু আমার হবে একদিন।